নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটু অসাম কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপিতে আছে রুই মাছ দিয়ে ঝিঙে আর আলু দিয়ে ঝোল বানাবো। আর রুই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর তার সাথে দেবো টমেটো, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা জিরে বাটা প্রায় 1 চামচ, বড় চামচের 1 চামচ নিয়েছি। আর তার সাথে যা যা দেবো আপনাদেরকে আমি শেয়ার করে নেব। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। প্রতিদিনই প্রায় ইলিশ খাবার হয়, তাই আজকে ভাবলাম একটু পাতলা ঝোল বানাবো, তাই একটু পাতলা ঝোল বানালাম। মাছটা একটু হতে দেবো। দেখে নিন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। অনেকটা বেশি তেল আছে, একটু আমি তেলটা কমিয়ে নেব। এবার আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো। এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতেই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। মানে দুটোই একসাথে আর কি ভাজা হয়ে যাবে। একটু হতে দেব। এবার আমি আলুটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব একসাথে সব কিছু। একটু হতে দেব। হয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করবো। জিরে বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম, সাথে দেবো হলুদ 1/2 চামচ, দেবো স্বাদ মতো নুন, হালকা একটু জল দিয়ে কষে নেব। আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল বানালে খুবই ভালো লাগে। আর তার সাথে লেবু দিয়ে অসাধারণ লাগে। আমাদের বাড়িতে সবাই প্রায়ই পছন্দ করে। আমি একটু ভালো করে কষে নেব। বেশ কিছুক্ষণ কষার পর এবার আমি জলটা দিয়ে দেবো। আমি যেহেতু পাতলা ঝোল বানাবো, তার একটু জল দিয়েছি। এবার এটা আমি ভালো করে ফুটতে দেবো। ফুটে এলেই মাছগুলো আমি দিয়ে দেবো। তার আগে একটু ঢাকাটা দিয়ে দেবো। ঝোলটা প্রায় আমি অনেকক্ষণই ফুটতে দিয়েছিলাম। এবার আমি মাছগুলো দেবো। মাছগুলো দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আমার পাতলা ঝোল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি আশা করব লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।